হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের তালের অসাধারণ একটি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। যারা এখনও ট্রাই করেননি আমার রেসিপি থেকে অবশ্যই ট্রাই করে নেবেন। আসুন আমরা রেসিপিতে এখন আসি। তালের পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা ময়দা বা যে কোনো নর্মাল আটা নিতে পারেন। অবশ্যই আটাটা চেলে নিতে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দার আটা আর 2 কাপ পরিমাণ চালের আটা দিয়ে সুন্দরভাবে চেলে নিচ্ছি। যে কোনো পিঠা তৈরির আগে আটাটা যদি চেলে নেওয়া হয় তাহলে সেই পিঠাটা কিন্তু অনেকটাই ভালো হয়। এজন্য পিঠা তৈরির আগে চেষ্টা করবেন অবশ্যই আটাটা চেলে নেওয়ার জন্য। তো এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে লাল চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। আর আমি আপনাদের সুবিধার্থে তালের রসটা মেপে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণে তালের রস দিলাম, তারপর আরও 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম, মোট 2 কাপ পরিমাণে দিলাম। দিয়ে এখন একটা চামচ দিয়ে সুন্দরভাবে গোলাটাকে নেড়ে নিব। একটু সময় নিয়ে ধীরে ধীরে গোলাটাকে নাড়াবেন আর তারপর যদি লাগে তারপর আমি আবার দিব। গোলাটাকে একটু সময় নিয়ে সুন্দরভাবে নেড়ে নিতে হবে। আমি গোলাটা ভারী আছে এই অবস্থাতেই সুন্দরভাবে একটু হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি, চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো এভাবে 5 থেকে 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পর গোলার ঘনত্বটা দেখেন অনেকটাই ভারী মনে হচ্ছে আমার কাছে। তো এজন্য আমি এতে আরও 1 কাপ পরিমাণে তালের রস মিক্সড করব। তো এই যে আমি এখানে 1 কাপ পরিমাণে তালের রস পুরোটাই দিইনি, সামান্য একটু বাকি রেখেছিলাম, যদি লাগে পরবর্তীতে আবার দিব। তো তারপর আমি গোলাটাকে আবার সুন্দরভাবে নেড়ে নিলাম। এভাবে 5 থেকে 10 মিনিট সুন্দরভাবে নেড়ে নেওয়ার পর তারপর দেখুন গোলাটার ঘনত্বটা। তো আমার কাছে এই গোলাটাও একটু ভারী মনে হয়েছিল। আমি 2টা পিঠা ভাজার পর বাকি যেটুকু তালের রস ছিল বাকিটুকু এই গোলার মধ্যে দিয়ে দিয়েছি। আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর আমি 1 চামচ পরিমাণ গোলা দিয়ে দিলাম। আমার এটা নর্মাল ভাজাভুজি কড়াই আর আমি এতে ভাজাভুজি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য আমি কোনো ফ্রাই প্যান ইউজ করিনি। এই কড়াইতে আমি ভাজাভুজিটা করে নিয়েছি। তো পিঠাটাকে সুন্দরভাবে একটু সময় নিয়ে ভাজার পর দেখেন পিঠাটার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। অবশ্যই পিঠাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, কেননা তালের রসের পিঠা ভাজতে একটু সময় লাগে, তা নাহলে ভিতরে কিন্তু আটা আটা থেকে যাবে। পিঠাটা একটু লো ফ্লেমে সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে পিঠাটা উপর থেকে হবে ক্রিস্পি কিন্তু ভিতরে হবে জুসি, অনেকটাই মজাদার। এতটা মজা হয় এই পিঠাটা খেতে। আর একটা কথা, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগোতে সাহায্য করবেন। আমার কাছে যে কোনো পিঠা গরম গরমের চেয়ে ঠান্ডা হলে বেশি মজা লাগে। এই পিঠাটাও ঠান্ডা হলে এতটাই মজা লাগে আমার কাছে, মনে হয় যেন অমৃত। তো আমি পিঠাগুলি এভাবে সুন্দর লাল লাল করে হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। আর পিঠাটা ভিতর থেকে এতটাই সুন্দর হয়েছিল যে কোনো পিঠার ভিতরে আটা ছিল না। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।